নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি গরমকালের স্পেশাল আম পোড়া শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমরা দুটো বড় বড় আম নিয়ে নিয়েছি আম পোড়া শরবতের জন্য। এবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে এই ছাঁকনিটা বসিয়ে দিয়েছি। এর ওপর দুটো আম আমরা বসিয়ে একদম পুড়িয়ে নেব। ছাঁকনির মধ্যে আমরা দুটো আম বসিয়ে দিয়েছি, এবার ভালো করে আমরা এগুলোকে পুড়িয়ে নেব। এখানে আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি ভাজা মশলা তৈরি করার জন্য। তো এখানে আমরা জিরা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। জিরাটাকে আমরা ভালো করে ভেজে নেব একদম। এখানে আমাদের জিরাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। জিরাটা আমরা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। জিরাটা আমাদের এখানে ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমরা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে আমরা এটাকে পেস্ট করে নেব। দুটো উপকরণ গুঁড়ো করা হয়ে গেছে। এখানে আমাদের দুটো আম ভালো করে পোড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা জল দিয়ে ভালো করে চুবিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমরা একটা কাঁচা লঙ্কাকেও ভালো করে পুড়িয়ে নিচ্ছি। আমাদের এখানে কাঁচা লঙ্কাটাও পোড়ানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে আমরা জল দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমাদের একটা আম ঠান্ডা হয়ে গেছে, তাই আমরা চোকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমের চোকলাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে আমের কাতটা বার করে নিচ্ছি। এখানে আমাদের আমের কাতগুলো বার করা হয়ে গেছে। এবার আমরা এই কাতগুলোকে মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করব, তার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টি টক ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার আমি এটাকে পেস্ট করে নেব। আমি এর মধ্যে 1 চামচ আমি ভাজা মশলা দিয়ে দিলাম। এটা জিরেটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে দিয়েছি। আমের কাপটা আমার রেডি করা হয়ে গেছে। আমি গ্লাসের মধ্যে বরফ নিয়ে নিয়েছি। এবার আমি আমের যে কাপটা করে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো গ্লাসের মধ্যে। আমি এখানে 3 চামচ দিলাম। এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেবো। আর ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দেবো। এবার আমি চামচ দিয়ে নাড়িয়ে নেব। আম পোড়া শরবত আমাদের একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ। আচ্ছা, যদি আম পোড়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।